মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ মাওলানা রাকিবুল হাসান জিহাদি ফরিদপুরি। আলহাজ মাওলানা রাকিবুল হাসান জিহাদি ফরিদপুরি হযরতকে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ইনশাআল্লাহ। এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে চলে আসুন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। নয়টা দুয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون
صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا একটু মহব্বতের সাথে সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি মালা গাথা হয় মালা সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا কোথায় রইলেন আবু বকর ওমর ওসমান হে আলী তোমাদেরকে ছেড়ে মক্কার ইসলাম মদিনার দিকে যাই গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا مولانا দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দোয়ালের মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে আসুন প্রাণ বলে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও লক্ষ্মীপুর ফরকানিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অতি আপনজন, অত্যন্ত কাছের মানুষ জনাব শেখ আব্দুল সামাদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হেমায়েতপুর, সাভার, ঢাকা। মাহফিল পরিচালনায় সম্মানিত মোহতামিম সাহেব, মুফতি শামসুল হক আজাদি সাহেব। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন মোহাম্মদ ইলিয়াস জাভেদ মুন্না, সভাপতি অত্র মাদ্রাসা, মোহাম্মদ ওয়াহাব শেখ, সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি এই বসন্তপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন সর্দার, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে দ্বীনগণ, সম্মানিত জিকির পরিচালনায় যিনি ছিলেন আলহাজ মাওলানা শাহ মুস্তফা মাহাদুল মুর্শেদ সাহেব সহ আমার আগে যারা আলোচনা করে ধন্য করেছেন এবং আমার পরে যারা মূল্যবান নসিহত করে ধন্য করবেন, যার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, দোকানপাটে, রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছেন, আমি আপনাদের সকলকেই বিনয়ের সাথে আহ্বান করছি প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য। আমি সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই এবং আবার সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরগুজার করছি, যিনি আজকে এই মহামূল্যবান কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিসে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। আমরা সমস্যারে যে যেখানে আছি ওখান থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সব নবীর নবী যিনি, সব নেতার নেতা যিনি, শাফায়াতের একচ্ছত্র অধিপতি, যাকে আল্লাহ পাক দান করবেন হাসরের ময়দানে। আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম, আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু রওজায়ে আতহারে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা বাকারার প্রথম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এই আয়াতকে সামনে করে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, একটি নবীর হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে অল্প সময় আমি আপনাদেরকে নিয়ে কিছু পর্যালোচনা করার ইচ্ছা পোষণ করছি। আপনাদের সকলের দোয়া কামনা করছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক যদি দয়া করেন, মেহেরবানি করেন, তাহলে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইজনিল্লাহ। একবার সকলেই জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীম এটা ঐশী গ্রন্থ। আল কোরআনুল কারীম আল্লাহ তাআলার পবিত্র জবানের কথা। কার কথা? আল্লাহর কথা। বলুন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো নবীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায় যখন ধ্যান করতেন, ধ্যান করতে করতে এমন একটা পর্যায়ে যখন আল্লাহ পাক নবুয়তি দান করবেন, যখন সর্বপ্রথম
জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে বলছেন, হে নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী গো, পড়ুন আপনার প্রভুর নামে, মহান মালিকের নামে আপনি পড়ুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমি তো পড়তে পারি না, আমি তো জানি না কেমন করে পড়তে হয়, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল ফেরেশতা একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার যখন চাপ মেরে দিলেন, এবার বললেন, হাবিব আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এবার তার জেহেনটা আল্লাহ খুলে দিলেন, আমার নবী সুন্দর সুস্পষ্ট আওয়াজ দিয়ে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম কথাই হলো, ইকরা, তুমি পড়ো, তোমার মহান মালিকের নামে তুমি পড়ো। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সাত তবক আসমান জমিন সৃষ্টি করলেন, সুন্দর করে পৃথিবী সাজাইলেন, কত সুন্দর করে আসমানে দেখেন তারকাগুলো কত সুন্দর করে সেট করে দিয়েছেন। এই যে নক্ষত্রগুলো কত সুন্দর জুনি পোকার মতো দেখা যায়। আমার আল্লাহ এত বড় পাওয়ার নিয়ে থাকেন, এত বড় ক্ষমতার অধিকারী রব্বে কারীম। একটা সার্চ লাইট, একটা টর্চ লাইট আল্লাহ, আমার আল্লাহ আসমানে সেট করে দিয়েছেন। একটা লাইটের কারণে তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা সার্চ লাইট আল্লাহ আসমানে সেট করে দিয়েছেন, তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই সুন্দর চোখ দিয়ে যা কিছু দেখার সুযোগ দান করেছেন, সবই কিন্তু আমার আপনার উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। যা দেখি আমি আপনি, গাছপালা, বৃক্ষ, তরুলতা, বৃক্ষরাজি, আসমান জমিন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব মানুষের উপকারের জন্য নিয়ামত হিসেবে, সব নিয়ামত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। এই শীতের বেলায় এদিকে আপনারা যারা আছেন, খেজুর গাছ আছে না? খেজুর গাছ কত সুন্দর করে এই শীতের মধ্যে যারা খেজুর গাছ কাটেন, আমার বন্ধুগণ, বাবাজিরা, যাদের খেজুর গাছ কাটার অভ্যাস আছে, এই শীতের বেলায় খেজুর গাছ মাথা কাটবেন প্রতিদিন। সন্ধ্যা বেলায় হাড়ি বেঁধে রেখে আসবেন, সকাল বেলায় যাবেন, যে দেখবেন হাড়িটা ভরপুর হয়ে রসে ভরপুর হয়ে গেছে। সকাল বেলায় ফজরের নামাজের পরে একসাথে বসে এই রসগুলো বান্দাবান্দি খাবে। শীতের বেলায় কাঁপতেও যেরকম মজা, রস খাইতেও সেরকম মজা, নাকি? শীতের বেলায় এই খেজুর গাছে আমার আল্লাহ কত মহান মালিক, কি জিনিস দিয়ে রেখেছেন দেখেন। কেন আপনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? কেন করব না? এই শীতের বেলায়, সকাল বেলায় খেজুর রস খাইতে যতটা মজা, গরমকালে এতটা কি মজা পাওয়া যাবে? গরমকালে এত মজা পাওয়া যাবে না যতটা মজা এই শীতের বেলায়, ঠিক কিনা? যত বেশি শীত তত বেশি মজা, কি বলেন? শুধু এখানেই শেষ নয় বন্ধুরে, খেজুর গাছের মাথা কাটলে যেইভাবে রস আসে, যদি মাটির নিচে কেউ যদি 100 হাত নিচে কাটতে কাটতে যাই, রস কি পাওয়া যাবে? এই কুদরত কার হাতে? কথা বলেন, কার হাতে? আমার আল্লাহ ডাক দিয়েছেন সূরা রহমানের মধ্যে, বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ দুনিয়ার মানুষ
আমি আল্লাহ তোমাকে যতটা নাজ নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের নাশকরি তুমি করবা, যেদিকেই তাকাইবা আমি আল্লাহর নিয়ামত। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। জবাবটা ছেড়ে দিয়ে পড়ুন না। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের, আল্লাহ তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন জগাও, খোদা পেলে অন্ন জগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার লক্ষ্মীপুরের ভাইরা বাবাজিরা শোনো, এই পৃথিবীতে রব্বে কারীম মানুষের জন্য যতটা নিয়ামত দিয়েছেন, সব চাইতে বড় নিয়ামত হলো আমার আপনার জন্য আমার আপনার দরদি নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যতটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সব চাইতে বড় নিয়ামত হিসেবে আমি তোমাদের জন্য আমার বন্ধু নবী মুহাম্মদকে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই? আজকে পৃথিবীতে দেখেন, যেখানে আপনি যাবেন, যেই গ্রামে যাবেন, যেই মহল্লায় যাবেন, যে ইউনিয়নে যাবেন, যে জেলায় যাবেন, অপর সংস্কৃতিতে সয়লাভ হয়ে যাচ্ছে। এই অপসংস্কৃতি যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাই, এইখানে ইসলামী সংস্কৃতি যদি আমি আপনার সেট করে দিতে পারি, অপসংস্কৃতি এমনিতে দূর হয়ে যাবে। এই জন্য জবানটা ছেড়ে দিয়ে পড়ুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। নাতে রাসূল বললে কি গুনাহ হয়? কথা বলেন। নবী কি আমার একলার? আপনার একার? আমার নবীজি तमाम আলমের জন্য, আমার আপনার রাসূল রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, গাছের জন্য যেমন রহমত, আসমানের জন্য তেমনি রহমত, জমিনের জন্য তেমনি রহমত, আমার আপনার জন্য যেমন রহমত, মহিলাদের জন্য একইভাবে রহমতের বার্তা নিয়ে এসেছেন বিশ্ব নবী। ওই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো না পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। আল্লাহু আকবার বলে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে কথাগুলো যা বলবো সব আপনাদের মুখস্থ কথা। এরপরে আলেম উলামা, হক্কানি পীর বুজুর্গ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম যারা আছে তারা এই জিনিসগুলো ঝালাই করে মানুষের সামনে। বন্ধুরে, আমি আপনি একদিন এই পৃথিবীতে ছিলাম না, ছিলাম নাকি? কোথায় একদিন ছিলাম, আবার কোথায় একদিন এসেছি, আবার কোথায় একদিন চলে যাব। এমন একটা সময় আসবে ওই গোরস্থানের মাটি কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরে, একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না। কে ইমাম, কে হাজী, কে গাজী, কে বক্তা, কে শ্রোতা, কে মাদ্রাসার পরিচালক, কে সভাপতি, কে মুহতামিম, এটা কিন্তু আজরাইল দেখবে না। প্রত্যেকটা মানুষের সঙ্গে মালাকুল মাউত জীবনে একবার দেখা করবে। বলুন কয়বার? একবার দেখা করবে। যদি বলি, আমি যদি এখন বলি আমার সঙ্গে এখন দেখা করতে আসছো কেন, এই মাত্র আজ শুরু করলাম, অন্তত 2 ঘন্টা পরে আসো, ওকে সময় দিবে? কথা বলেন, একটা সেকেন্ডের সময় দিবে না। মালাকুল মাউত যখন আমার আপনার সামনে আসবে, হাজারো চেষ্টা করলেও একটা সেকেন্ড আমি আপনি এই পৃথিবীতে থাকতে পারবো না। আমার ভাইয়েরা, কতজনের মা নাই, কতজনের বাবা নাই। বন্ধুরে, এই পৃথিবীতে এমন একটা দিন ছিল, আমার আপনার অনেকের পিতাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে অনেকের পিতা নাই। পিতা হলো মাথার উপরে সন্তানের জন্য একটা বটগাছ। বন্ধুরা আমার, এই লক্ষ্মীপুরে কত মানুষ, আমরা যখন ছোট ছিলাম এটা একটা ফুটবল খেলার মাঠ ছিল। কি বলেন? এটা একটা ফুটবল খেলার মাঠ, এখনো একটা মাঠ। আমরা যখন ছোট ছিলাম এই মাঠে কত ফুটবল খেলা আমরাও খেলেছি এবং দেখেছি। কত মুরব্বীরা এই মাঠের চারপাশ দিয়ে বসে থাকতে আমি দেখেছি। এখন আসলে ওই সুন্দর মুখগুলো কিন্তু আর চোখে পড়ে না।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে, নৌকা ভাড়া করে হলেও ওই মৃত্যুর জায়গায় তুমি যাইবা, এরপরে মালাকুল মউত তোমার সঙ্গে দেখা করবে। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার ভাইরা রে, সব পড়ে রবে, আপনার বাড়ির বিল্ডিং পড়ে রবে, আপনার জায়গা জমিন সব থাকবে, শুধু আমি থাকবো না, আপনি থাকবেন না। কোন একদিন এই যে একটু আগে একটা মহিলার জানাজা হয়ে গেল, মহিলা না, একটা মহিলার জানাজা হয়ে গেল। এমন একদিন আসবে মসজিদের মিনারায় আমি আপনি যে লাশ হয়ে পড়ে থাকবো, তখন কিন্তু বলবে না জিহাদি মারা গেছে, আব্দুল সামাদ মারা গেছে, শামসুল হক মারা গেছে, মুন্না খান মারা গেছে। এটা বলবে না, বলবে একটা লাশ হয়ে ওই খাটিয়াতে শুয়ে আছে। চোখের পলকে সব মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যা হয়ে যাবে। আমি আপনি ওই 3.5 হাত এর বেশি 100টা সময় জায়গা কিন্তু আমাকে আপনাকে দিবে না, দিবে নাকি? আমি বক্তা বিদায় আমার জায়গা একটু বেশি করে দিবে, আমি চেয়ারম্যান আমার জায়গা বেশি করে দিবে, আমি প্রধানমন্ত্রী আমার জায়গা কি বেশি করে দিবে। একটা গরিব মানুষ ভ্যান চালক, ভ্যান চালায়, রিক্সা চালায়, খায়, অন্যের বাড়ি কামলা কেটে খায়, এই মানুষটার জন্য যতটুকু জায়গা বিশ্বের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী এই মানুষ যদি মুসলমান হয়, মারা গেলে তার ঠিক একই রকম জায়গা দেওয়া হবে, ঠিক না? একই রকম বিছানা, একই রকম জায়গা, মাটির বিছানা হবে। ডাইনে মাটি দেখবেন, বামে মাটি দেখবেন, উপরের দিকে চাইয়া দেখলে দেখা যাবে মা বোনদের প্যান্ডেল ভরে গেছে, চট পাঠাইছি, তারা একটু চাইপে চাইপে যাতে বসে। বললেন মহিলাদের বলে দেন, চলে গেছে মহিলা হাজার হাজার মা বোনরা আজকে জয়। আমার ভাইরা রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যতটুকু শক্তি আছে শক্তি উজাড় করে দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রধান মেহমান যেন মনে করে না রাজবাড়ির মানুষ ইমান আছে, কি বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আর অল্প একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের হাতিয়ার ছিল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলো? মুসলমানরা যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলমান, ঠিক কিনা? আজকে প্রতি বছর এত সুন্দর আয়োজন,
আমার ভাইয়েরা, সবাইকে নিয়ে এই আয়োজন, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, এটা জান্নাতের বাগান। আমরা জান্নাতে একসাথে থাকতে চাই, কি বলেন? আমরা জান্নাতে একসাথে থাকতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। জান্নাতে তার পর্দার কোনো ব্যাপার থাকবে না, কি বলেন? ওখানে মহিলা পুরুষ আমরা একই জান্নাতে থাকবো, আলহামদুলিল্লাহ, নাকি? মহিলাদের জায়গা যতটুকু করছিল, আলহামদুলিল্লাহ। আরে মায়েরা তো ওয়াজ শোনায় পটু, নামাজে পটু, যদিও অনেক সময় ওই বতরের সময় 4-5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কিন্তু পরে তো, কি বলেন? জোহর, আসর, মাগরিব, ইশা একবারে বসায়, আছে না? কি রে, স্বামী আইছে সারাদিন কষ্ট করে খাবার দে, একটু বসা, আসতেছি কয়া যায় না, বিছাইছে তো বিছাইছে, আমি তো বসেই রয়েছি। কিরে কিরে বউ, তাহাজ্জুদের নামাজ পড়ছ নাই? কয় না, জোহর, আসর, মাগরিব, ইশা একসাথে মারছে। যাই হোক, তো মহিলারা ওয়াজ শোনায় পটু, আবার গাজির গানেও দেখতেন যে, কি বলেন, গাজির গান বলেন, তারপরে গাজী যাত্রা বলেন, কিরণমালা, তারপরে ছায়াছবি সহ দেখবেন যে মহিলারা সব জায়গায় আগে, কি বলেন? আগে না? তো মহিলার সবখানে আগে, ওয়াজেও তো আগে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে তাদের জন্য যদি কিছু নসিহত প্রধান মেহমান করেন, আমার মুখ থেকে যদি আল্লাহ বের করে দেন, তারা যদি ইসলাহ হয়ে যায়, আল্লাহ পাক যদি তাদেরকে মাফ করে দেন, এটা ভালো না? তাই এই জন্য ওয়াজের মাহফিলে আসতে হবে। কে কোন দলের, কে কোন মতের, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান জানার দরকার নাই, সবাই প্যান্ডেলে আসেন। মহিলাদের প্যান্ডেলে মহিলারা যান, পুরুষ প্যান্ডেলে আপনি অন্য ধর্মের হলেও আপনারা আসেন, কারণ কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, তামাম পৃথিবীর সকল মানুষের হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। এটা শুধু মুসলমানদের কিতাব না, কি বলেন? এটা আমাদের জন্য মেসেজ। আমরা কিভাবে চলবো, জীবন গঠন করব, এটা কোরআনে পাওয়া যাবে। কিন্তু হেদায়েত তামাম পৃথিবীর সব মানুষ ইচ্ছা করলে এইখান থেকে হেদায়েত নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তো মায়েরা, আজকে আপনারা ফার্স্ট, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েরাও কম নয়, যাদের পেটে মানুষ হয়, সুবহানাল্লাহ। বলবেন যে মেয়েদের কথা কইলে আমরা সুবহানাল্লাহ কবু কেন? তারা তো মায়ের জাত, কি বলেন? তারা তো মায়ের জাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবরদস্ত একজন সাহাবা। উনি আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারছে। তুমি এত বড় মানুষ, তোমার মা তোমার মারছে? আল্লাহর নবী গো, আমার মা আমাকে মেরেছে। নবী আমার ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, মায়ের বিরুদ্ধে কি নালিশ করছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, মা তো মাই, মায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি মায়ের জন্য নালিশ নিয়ে আসি নাই। নবী আমার বলছে, কেন আসছো? আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে, এই কারণে আমি কেন মুসলমান হইলাম, আমি কেন ঈমান আনলাম, আমি কেন পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কেন পড়লাম? এই জন্য আমার মা আমাকে মেরেছে। শুধু মারেই নাই, বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমার কাছে তুমি কি চাও? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুনিয়ার যত শ্রেষ্ঠ সম্পদ সব আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূল গো, আপনি যেটা হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, না করার সঙ্গে সঙ্গে সেটা হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান হিসাবে আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি আপনার কাছে আবেদন করি গো নবীজি, আপনি দয়া করে আমার মায়ের জন্য, আমার মায়ের হেদায়েতের জন্য আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ নবী হাত তুললেন, আর হযরত আবু হুরায়রা নবীর ওইখান থেকে একটা দৌড় শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জান্নাতি ফল, জান্নাতি। বেড়াইতে যান, সামনে কিছু খাবার দিছে, বসে থাকেন না, কিছু কিছু খান, অল্প হোক বেশি হোক, খাই তো, খাই না? ডায়াবেটিস হলে কম খাই, ডায়াবেটিস না হলে বেশি খাই, খাই তো, বসে থাকে না, খায়। নিজে না খেলে কার একজন খা, ভাই আপনি খান, কয় না আমি খাবো না, তুই খা, খাই তো, কেউ না কেউ খায়। তো এই যে মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো জান্নাতি ফল। আমরা আজকের জন্য জান্নাতি মানুষ, বোঝেন নাই? আজকের জন্য আমরা জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে জান্নাতি মানুষ জান্নাতে ঢোকার পরে চুপচাপ বসে থাকো না। শীত এমন শীত না যে তোমার ঠোঁট দুটো বের করা যাবে না। আমরা যারা বয়ান করি আজ পর্যন্ত, এখানে আমার আব্বার চাইতে অনেক বয়স্ক মানুষ আছেন, ছোটবেলাতে ওয়াজ শুনতে শুনতে আজ পর্যন্ত কোন বক্তারে শুনছেন যে ওয়াজের মাঝখানে যে আপনারা একটু বসেন, আমি একটু কাম সাইডে আসি? কি বলেন? এই কাম কি আমাদের আসে না? কি বলেন? 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান, কারণ এখানে যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়, আল্লাহর নবীর সম্মান বলা হয়, আল্লাহর ওলিদের সম্পর্কে আলাপ আলোচনা করা হয়, ওটা দুনিয়াতে জান্নাতের বাগানে রূপান্তরিত করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তো জান্নাতি মানুষদের ছোটখাটো সমস্যা আল্লাহ দূর করে দেন। আল্লাহ নবী বলেছেন জান্নাতে যখন ঢুকবা চুপি চুপি বসে থেকো না, মাঝে মাঝে জান্নাতি ফল খেও। জান্নাতি ফলগুলো হলো ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতি ফল। এই জন্য একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দোকানপাটে আছে তারা যেন মনে করে যে না, আমাদের চাইতে প্যান্ডেলের লোক বেশি। কি বলেন? কেনাকাটা তো সন্ধ্যা থেকে চলতেইছে, এখনো কি কিনা শেষ হয় নাই? যারা রাস্তাঘাটে আছে, একবার ওই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আবার ওই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ওদের ডিউটি হলো পাহারাদারদের কাজ করা। আমার ভাই, কালকে কি এখানে মাহফিল হবে? কালকে তো এখানে মাহফিল হবে না। আগামীকাল এটাকে জান্নাতের বাগানও কোনো হুজুর বলবে না, কিন্তু আজকে এটা জান্নাতের বাগান। এই জন্য এগুলো কপাল শুধরানোর একটা জায়গা। সুবহানাল্লাহ, কপাল শুধরানোর একটা জায়গা। শুধরাবেন কোথায়? মসজিদে ঢোকো, মাদ্রাসায় আসো, ওয়াজের প্যান্ডেলে আসো, আল্লাহর ওলিদের সাহাবাতে আসো, আল্লাহ কিসমত খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। গরম পানি আমার ভাইরা, আল্লাহর নবী হাত তুলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় শুরু করে দিয়েছেন। পিছন দিক থেকে এলাকার লোকজন আবু হুরায়রার জামা পিছন দিক থেকে টেনে ধরছে। সবাই জানে এই লোকটা একটা ভদ্র মানুষ, কোনোদিন জোরে কথা বলে না, ভেজাল করে না। এই লোকটা কেন দৌড়ায়? কোনো সমস্যা হলো নাকি? পিছন দিক থেকে যখন জামাটা টেনে ধরেছে, এ মায়ের জাতি যারা তোমরা প্যান্ডেলে বসে আছো, আল্লাহর নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ও মা, তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা পুরুষ এত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলাই, এরপর বিবির জন্য চাউল কিনি, ডাউল কিনি, কাপড় চোপড় দেই, সন্তানদের লেখাপড়ার খরচ দেই। এরপরেও কি এমন ভাগ্যবতী নারী গো তোমরা, ও মায়ের জাতি যারা আছো, রাহমাতাল লিল আলামিনের জবান থেকে বের হয়েছে, মায়ের পায়ের নিচেই আল্লাহর 8টি জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাকদীর যদি পরিবর্তন কেউ করতে চায়, রিজিক যদি কেউ বৃদ্ধি করতে চায়, কারো হায়াত যদি কেউ বাড়াইতে চায়, মায়ের পা ধরে কান্দো। মায়ের পায়ের নিচে সন্তানের সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ের
জাতি যারা বসে আছো, তোমাদেরকে আল্লাহর নবী অনেক উচ্চ স্থানে স্থান করে দিয়েছেন। এই স্থানটা ধরে রাখার দায়িত্ব তোমাদের। কি বলেন? তোমাদের এই ইজ্জত আল্লাহ নবী দিয়েছেন, অথচ তোমাদের ইজ্জত তোমরাই ধূলিসাৎ করে ফেলছো। আজকে বাজারে ঘাটে যাবেন, দোকানে যাবেন, কাপড়ের দোকানে যাবেন, সোনো পাউডার লিপস্টিকের দোকানে যাবেন, কাঁচা বাজারে যাবেন, মাছ বাজারে যাবেন, যেখানেই যাবেন, আজ থেকে 10 বছর আগে এত মহিলা মাছ বাজারেও আমরা দেখি নাই, যত মহিলা এখন আমরা মাছ বাজারেও দেখি। কি বলেন? আমরা মানে তারা আর পর্দা করবে কি? আমরাই তো সাইড দিয়ে ছাড়তে পারি না। কারা যে হুজুর আর মসজিদের ইমাম এই পর্যন্ত কাপড় উঠে মাছ বাজারে ঢুকতেছে, আছে না? কি বলেন? নারীদের ইজ্জত ইসলাম দিয়েছে, মা হিসেবে, নারী হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসাবে, সব দিক দিয়ে অল ইন অল মায়ের স্থান দিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজারে ঘাটে যাবেন, ফরিদপুর বলেন, খলিলপুর বলেন, আর যেই বাজারে যান, যদি মাথায় টুপি, যদি হুজুর মানুষ দোকানে ঢোকে, দোকানদাররা মনে করে হুজুররা মনে হয় কালেকশনের জন্য আইছে। হুজুর পরে আসেন, ভিড় করেন না, মানে টুপি মাথায় দেখলেই মনে করে যে কালেকশন আইছে। পরে আসেন, পরে আসেন। কি বলেন? পরে আসেন। আর যদি নারীরা ঢোকে, আপু সামনে আসেন, আর পুরুষদেরকে আপনারা অল্প একটু পরে আসেন, একটু বাইরে দাঁড়ান। আমার ভাইয়েরা রে, আল্লাহর নবীজি এতটা ইজ্জত তোমাদের জন্য রেখে গিয়েছেন। এই ইজ্জত যদি আজও ধরে রাখতে পারো গো মা, তুমি অবশ্যই আজও তাপসী রাবেয়া হতে পারবে। সুবহানাল্লাহ। আজও তাপসী রাবেয়া তুমি হতে পারবে। বিবি আসিয়া তুমি এখনো হতে পারবে। আম্মা জান খাদিজাতুল কুবরা তুমি এখনো হতে পারবে। মায়েদের মতো তোমরা এখনো ওই ইজ্জতটা অর্জন করতে পারবে যদি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তুমি চলতে পারো গো মা। ও মা, এই পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসো নাই, তোমাদের ইজ্জতটা আল্লাহ কত দিয়েছেন দেখেন। নবী হাত তুলেছেন, বসে আছেন, হাত তুলে বলছেন, আল্লাহ আমি নবী দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। নবী এইভাবে বলছেন, আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দৌড়াচ্ছে, বলছে ছেড়ে দাও, আমাকে পথ আটকিও না, আমাকে বাধা দিও না, আমি দৌড়াইয়া আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আমার বাড়িতে যে দেখতে চাই আমি আগে আমার বাড়িতে গেলাম নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আল্লাহ পৌঁছায়া দিল। দেখেন তাদের বিশ্বাসটা কেমন ছিল। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা জলিলুল কদর সাহাবী বাড়িতে যে টুকা দিয়েছেন ঘরের দরজায়, মাগো ভিতর থেকে শান্ত কণ্ঠে আওয়াজ আসলো, কে গো? আবু হুরায়রা বলছে, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা। মা বলছে, বাবা একটু অপেক্ষা করো, দরজা খুলছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছে, মা শোনো। হযরত আবু হুরায়রা বলছে, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে কর্কশতা পেলাম না, ভারী আওয়াজ পেলাম না, আমার মায়ের কণ্ঠে শান্ত নম্র কণ্ঠ আমি আবু হুরায়রা শুনতে পেলাম। দরজা খুলে দিলেন। হযরত আবু হুরায়রা ঘরে ঢুকলেন। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলছে, বাজান আমি যখন তোমাকে মেরেছিলাম, আমি যখন বাড়ি থেকে তোমাকে বের করে দিয়েছিলাম রে বাবা,
আমার কিছুক্ষণ পরেই আমার ব্রেনের মধ্যে এটা জাগ্রত হলো যে কেন আমি আবু হুরায়রাকে মানলাম। ও তো কোনো অন্যায় করে নাই, ও কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় না, অন্যের জমিনের আল ঠেলে না, এতিমদের সম্পদ লুণ্ঠন করে না, আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করে না, এতিমের সম্পদ মেরে খায় না, ভাইয়ের সম্পদ মেরে খায় না, বোনের সম্পদ মেরে খায় না, দোকানদার এক দোকানে বাকি খায়, ঘুরতে ঘুরতে আর এক দোকানে যাও বাকি খাই, এরকমও করে না। আছে না এরকম সবাই? ফজরের নামাজ পড়ে যে আপনি আপনার জমিনের আল সোজা করছেন, কিছু মানুষ ডাক দিয়ে বলে আব্দুর রহিম কি করো? কেউ যদি রহিম থাকে না বললেন না আমার কথা কাউকে, এটা কথার কথা আর কি, যে তুমি কি করো? বলে আল সোজা করি। ও বন্ধু, এমন অনেক মানুষের অভ্যাস আছে জমির আল সোজা করে ঠিক, কিন্তু নিজেরটা করে না, আর একজনেরটা করে। ঠিক আছে না নাই? সোজা জমি হাফ আদাত ছেড়ে দিয়ে আপনি আল সোজা করেন, সেটা না করে অন্যের জমিনের মধ্যে ঢুকে গেছেন। আমার ভাইরা ও বন্ধুরা, এক জাররা পরিমাণ হারাম যদি আমার আপনার পেটে যায়, হাসরের ময়দানে এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। লাগবে না? দেওয়া লাগবে। আমার ভাইরা, এবার আবু হুরায়রার মা ডাক দিয়ে বলছে, বাজান আমি যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমি চিন্তা করলাম ও তো কোনো অন্যায় করে নাই, আমি কেন মারলাম? আবু হুরায়রা বলছে, দুনিয়ার মানুষ শোনো, আমি দেখি আমার মায়ের চুলগুলো ভিজা, পানিগুলো টপ টপ করে পড়তে আছে। আমি বললাম, মা গো, তোমার চুলগুলো ভিজা কেন? এ দুনিয়ার মানুষ, আমার মা ডাক দিয়ে বলল, আবু হুরায়রা আমি যখন ভুল বুঝতে পেরেছি, আমি চিন্তা করেছি আমি আর তোমার বিরোধিতা করব না। তুমি যেই নবীর হাতে হাত দিয়ে বায়াত করে নিয়েছো, অঙ্গীকারবদ্ধ হয়েছ, আমি তোমার মা লাগি আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমিও আজকে ওই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এ বাবা, আমি গোসল করে নিয়েছি, আমি পবিত্র হয়েছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। ওই যে কঠিন মরর দেশে তুমি আইলা মানব বেশে, ওই যে কঠিন মরর দেশে তুমি আইলা মানব বেশে, কোন সাধনে পাইছে আব্দুল্লাহ রে নবীজি, আপনাকে দেখিতে মনে চাই। বলেন, আপনাকে দেখিতে মনে চাই রে নবীজি, কবে যাব সোনার মদিনায়? বলেন, কবে যাব সোনার মদিনায় রে নবীজি, কবে যাব সোনার মদিনায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ তো হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম,
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম সুবহানাল্লাহ বলুন জোরে বলুন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হয় নবীর যত সাহাবা কেরাম হতবাগ হয় নবীর যত সাহাবা কেরাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সুবহানাল্লাহ এই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত নাজিল করেছেন যা কিছু নাজিল করেছেন এই একটা কিতাবের মধ্যে পৃথিবীর মানুষ কিভাবে চলবে রান্নাঘর থেকে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ যে স্থানটা রয়েছে ওইখান পর্যন্ত মানুষ কিভাবে চলবে সবকিছুই আল কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম ঢুকিয়ে দিয়েছেন আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আমারে ভাইরা সূরা আল বাকারা এখানে সর্বপ্রথম আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এ পৃথিবীর মানুষ এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি 104খানা কিতাবের মধ্যে 4খানা হলো বড় জানি না আমরা 4খানা বড় এই 4খানার মধ্যে আবার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআনুল কারীম যেটা আমার আপনার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষ চিন্তা করো না আমি এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে নিঃশেষ করে ফেলার জন্য কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য কোরআনকে পানিতে ডুবিয়ে ফেলার জন্য অনেক ইসলামের শত্রুরা আপ্রাণ চেষ্টা করেছে তারপরেও কেউ তারা তাদের উদ্দেশ্যে পৌঁছাইতে পারে নাই এই একমাত্র কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর হেফাজত আমি আল্লাহ নিজের কুদরতি হাতেই করব আজকে তাকায় দেখেন পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে না নাই জোরে বলুন আপনাদের কষ্ট হচ্ছে প্রধান বক্তা প্রধান মেহমান আসা পর্যন্ত তো চালান লাগবে নাকি
আমার ভাইয়েরা, ও বন্ধু, এই কোরআনের অনেক দাম, যেটা আমি আপনি বুঝি না। অথচ হাসরের ময়দানে আমার আল্লাহ যখন কত সুন্দর করে পড়বেন, আমরা সূরা আর রহমানের মধ্যে পড়ি আর রহমান, আর হাসরের ময়দানে আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন, সবশেষে আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে যখন পড়বেন, আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল الإنسان علمه البيان। হাসরের ময়দানে আল্লাহ যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবে, আমার ভাইয়েরা, ইমানদার নরনারী হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। হাসরের ময়দানে এই জান্নাতি মানুষ যারা এই শীতের বেলায় কষ্ট করে ওযু করে নামাজটা আদায় করেছে, আল্লাহর ভয়ে নামাজ বাদ দেয় নাই, আল্লাহর ভয়ে বন্ধুরে নামাজ বাদ দেয় নাই, কত কষ্ট করে হলেও ওযু করে নামাজটা আদায় করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, হাসরের ময়দানে আমি আমার এতিম উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহর স্বামী গো, আমার জানতে বড় ইচ্ছা করে আপনি কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনি কেমন কইরা আপনার এতিম উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, জানো না আমি নবী, আমি কেমন পাগল উম্মতের। আয়েশা, সাক্ষ্য হয়ে যাও, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবেন, আমি আমার এতিম উম্মতদেরকে চিনব, এইভাবে এইভাবে চিনব গো। আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা শোনো, ও দোকানদার বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, কত মানুষ এই সমাজে ছিল। আরে ও বন্ধু, এমন একদিন আসবে আমি থাকবো না, তুমিও থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, দুনিয়ার মানুষ শোনো, নবী আমার বলেছেন, এই যে বান্দা বান্দিরা নামাজের জন্য ওযু করা লাগে, এই যে ওযু করবে ঠান্ডা পানি দিয়ে, কষ্ট হলেও আমি আপনি যারা নামাজ আদায় করি, ওযু করা লাগে কি লাগে না? কথা বলেন। অনেকেই বলে ওযুর সিস্টেম যে কেন হইল, ওযু যদি করা না লাগতো 2-4 ওয়াক্ত পড়া যাইতো। কি বলেন? মিষ্টি খাবেন, কষ্ট করবেন না, তা তো হইতে পারে না। অনন্তকালের জীবন শুরু হবে, জান্নাত অনন্তকালের নিয়ামতের স্থান। ওই জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে, মানুষ অপেক্ষা করা লাগবে না, শুধু মনে মনে কল্পনা করবে। নওশা যেমন বরযাত্রী যেমন বরের সঙ্গে যায়, ওর মাত বাড়ি অন্যরকম। কি বলেন? বরযাত্রী যখন কনের বাড়ি যায়, ওরা মানে যতই ধনী হোক আর যাই হোক, বরযাত্রীর ভাবই অন্যরকম। এই পানি নিয়ে আয়, ভাব কি, এই রোস্ট এটা চেঞ্জ করে নিয়ে আসো, ওরে বাবা, মানে ভাবই অন্যরকম। কারণ ওই দিন তো আমাদেরই জায়গা, মানে বরের সঙ্গে গেলে তার ভাব কায়দা অন্যরকম। হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর রাসূল সবচাইতে প্রথমে জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইলেন না? এত আস্তে আওয়াজে সুবহানাল্লাহ কইলেন? সর্বপ্রথম আমার আপনার নবী জান্নাত উদ্বোধন করবেন, ফিতে কাটবে। এরপরে উম্মতে মুহাম্মাদি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। অন্য নবীর উম্মতরা খুশি মারার চান্স নিবে, আল্লাহ নয়। অপেক্ষা কর, ওয়েটিং রুমে যা। আজকে রাজত্ব আমার উম্মতদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বাদশা, দোজাহানের বাদশা আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। আমরা বাদশাহীর জাত, কিন্তু আমরা আমাদের সেই বাদশাহিত্ব আমরা আমাদের এই 2 হাত দিয়ে আমরা দূরে সরাইয়া দিচ্ছি। বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে চিনবে কিভাবে শোনেন। আম্মা জান আয়েশা শোনাচ্ছেন, শোনো,
এই যে ঠান্ডা পানি দিয়ে যে জায়গাগুলো অজু করতে হয়, ভিজানো লাগে, আল্লাহ নবী বলছেন আয়েশা রে, একটা মাঠ, অনেক বড় মাঠ, এই মাঠের মধ্যে যদি অনেক চিপকবেলে ঘোড়া থাকে, এক কালারের ঘোড়া থাকে, মনে করো 1000 ঘোড়া, 999টি ঘোড়ার কালার একরকম, আর একটা ঘোড়ার কালার যদি ভিন্ন রকম হয়, আয়েশা ওই একটা ভিন্ন কালারের যে ঘোড়ার মালিক, তার ঘোড়াটাকে কি চিনতে কষ্ট হবে নাকি? আম্মা জান বলছে না না না, কোনো কষ্ট হবে না। আমার নবী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী ডাক দিয়ে বলছেন, উম্মত এই পৃথিবীতে একটুখানি কষ্ট করে যদি যেতে পারো, হাসরের ময়দানে এই যে ওযুর স্থানগুলো নূরে চকচক করতে থাকবে, নূরে উজ্জ্বল চমকাইতে থাকবে, আর আমি নবী ওটা দেখে দেখে আমার এতিম উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, যদি কেউ মনে করে কোরআন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নাজিল করেছেন, ভুল থাকলেও থাকতে পারে, এমন চিন্তা ভাবনা আসতে দেরি, ওই মানুষটার ঈমান হারা হইতে একটা সেকেন্ডও সময় লাগবে না। এই জন্য আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় লেখক হোক না কেন, ওই মানুষটা যখন তার কিতাবটা লেখে, বইটা লেখে, প্রথমে লিখে দেয় যে এখানে যদি কোনো ভুল থাকে আপনার ধরায়া দিলে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করব। আর আমার আল্লাহ বলছেন, আমি এমন একটি ঐশী গ্রন্থ তোমাদের জন্য দিয়েছি, এর মধ্যে যালিকাল কিতাব, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ এখানে নেই। পরক্ষণে আল্লাহ বলছেন, আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করা হয় কেন দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা পরহেজগার, যারা মুত্তাকি, আমি তাদের জন্য এই কোরআনটা হেদায়েতের গ্রন্থ হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমান আরো বাড়ানোর দরকার আছে না নাই? কথা বলুন না, যতটুকু আছে ততটুকুই রাখবো, বাড়ানোর চেষ্টা করতে হবে। ভালো কাজ করলে ঈমান বাড়ে, খারাপ কাজ করলে ঈমান কমে। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেন, আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ হায়াত কমায়া দেন, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ হায়াত কমায়া দেন, দান করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেন। আমার ভাইয়েরা, ভালো ভালো যত আমল আছে, এই আমল করলে আমার আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই রব্বুল আলামিন এবার মুত্তাকি কারা তাদের সংজ্ঞা প্রদান করতে যে আল্লাহ বলছেন মুত্তাকি কারা, শোনো। আপনারা কি বুঝতে পারতেছেন? আল্লাহ মুত্তাকিদের সংজ্ঞা বলছেন। মুত্তাকি কারা আল্লাহ বলছেন যে আমি কাদের জন্য হেদায়েত দিয়েছি, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমরা যারা আছি, আমার মায়েরা যারা প্যান্ডেলে বসে আছেন, ওখান থেকে আপনারা আওয়াজ করে বলবেন, আমার ভাইয়েরা বাবাজি আপনারা এখান থেকে বলবেন, আমরা এখানে যারা আছি আমরা সকলেই অদৃশ্যকে বিশ্বাস করি কিনা? আলিমুল গায়বি ওয়াস শাহাদা,
আমরা অদৃশ্যকে বিশ্বাস করি। আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস। আমরা জান্নাত দেখি নাই, বিশ্বাস। জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করি। এই জন্য আমি আপনি ঈমানদার। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা হলো মুত্তাকি। তাদের জন্য এই কোরআনুল কারীম হেদায়েতের অমীয় সুধা নিয়ে এসেছে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। এখন কায়েমটা কি? পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে কিছু, আপনারা জানেন? বললে বলুন, এইটা আগে বলবো না। পড়া হলো আমি নিজে পড়লাম, পড়া হলো আমি নিজেই পড়লাম। আর কায়েম হলো আমি পড়বো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে পড়ার জন্য বলবো। আমার পরিবার, আমার পরিজন, আমার প্রতিবেশী, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব সমাজের সব মানুষ যেন মসজিদমুখী হয়, নামাজি হয়। এটা হলো কায়েম করা। আমি পড়বো আর সবাইকে পড়ার জন্য অনুরোধ করব। এটা হলো কায়েম করা। আল্লাহ বলছেন যে তুমি শুধু পড়বা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। তুমি একলাই নামাজ পড়বা, তুমি একলাই জিকির করবা, তুমি একলাই দান সদকা করবা, তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচানোর একটা ব্যবস্থা তুমি করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি এইখান থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। কয়টা বললাম? 3টা সিম্পটম বললাম, নিদর্শন। মুত্তাকি কারা হবে? আমার আল্লাহর পরিভাষায় আমি 3টার কথা বলেছি। কয়টার কথা বলেছি? এটা কি আমার বানানো কথা? আর অনেক আয়াতে আল্লাহ অনেক ভাবেই বলেছেন। আমি সূরা আল বাকারা কোরআন শরীফ বাড়িতে যে খুলে দেখবেন আমার ভাইয়েরা। তাহলে এখানে 3টার কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আরো আছে। আমি এই 3টার কথাই বলছি, এর পরবর্তীতে আরো আছে। আমি ওদিকে যাচ্ছি না আমার ভাইয়েরা। এখানে 3টার কথা। 1 নম্বরে হলো অদৃশ্যকে বিশ্বাস, 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা, 3 নম্বরে হলো আল্লাহ যা কিছু আমাকে আপনাকে নিয়ামত হিসেবে, রিজিক হিসেবে দিয়েছেন ওইখান থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করা। এই কথা, এই হুকুমগুলো কার? এই জন্য দেখেন না, আমরা আমাদের মুনাজাতে বলি আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন তার সাহাবাদেরকে এইভাবে প্রশিক্ষণ দিতেন, এইভাবে শিক্ষা প্রদান করতেন, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে কতটা বেশি ভালোবাসতেন একটুখানি খেয়াল করেন। আমি ছোট্ট একটা ঘটনার দিকে যাচ্ছি আমার ভাইয়েরা। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব না কিছু সময় চালাবো? প্রধান বক্তা আসুন, আসা পর্যন্ত আপনারা আমার ভাইয়েরা এই যে আসমান থেকে আজকে একটু রহমতের পানি, রহমতের পানি না কি বলেন? বলুন রহমতের পানি। আল্লাহ কি যে একটা বিপদে পড়ছে মানুষের কাছে, তাই না? শীত একটু বেশি দিলেও ঝামেলা, আবার একটু গরম বেশি পড়লেও। আল্লাহ কোন দিক যাবে বলে?
আমরা যারা ঈমানদার আমাদের অবস্থান স্পষ্ট এইভাবে হবে, আল্লাহ তুমি যা করো ওর মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ। কি বলেন? যে অবস্থায় আল্লাহ রাখেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা আজকের মাহফিল থেকে এটা শিক্ষা অর্জন করে যেতে পারবো না? আমার চাইতে আল্লাহ কতজনকে রাস্তায় শোয়ায়া রাখছে, আমাকে তো আল্লাহ সেইখানে নেন নাই। কতজন রেল লাইনের ধারে শুয়ে ভিক্ষা করছে, কতজনের দুটা চোখ নাই, দুটা পা নাই, হাত নাই, আল্লাহ তো আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই। এই জন্য যে অবস্থায় আল্লাহ রাখেন শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তো বলছিলাম আল্লাহ নবীর সাহাবাদেরকে আল্লাহ নবী যখন এইভাবে শিক্ষা দিতেন, কতটা বিশ্বাস করতেন, কতটা ভালোবাসতেন। আল্লাহ নবীর সাহাবারা নবীকে এতটা ভালোবাসতেন, তাদের নিজেদের জীবন, যৌবন, অর্থ সম্পদ সবকিছু নবীর পবিত্র কদমে তারা সুপর্দ করে দিতে একটা সেকেন্ডও দেরি করতো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার এই কথা যখন বলছিলেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন, যৌবন, অর্থ সম্পদ সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসতে চাই। ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝাই সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ওমর রে, সবকিছুর চাইতে বেশি ভালোবেসেছ ঠিক, আমি জানতে চাই ওমর তোমার নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসো কিনা? তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে কি বেশি ভালোবাসো? হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এখনো আমার নিজের জীবনের চাইতে আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলছেন, ওমর লা ইউমিন, তাহলে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর কিছু সময় মাথা নিচু করে বসলেন। কিছু সময় মাথা নিচু করে থেকে হযরত ওমর সিংহের মতো একটা গর্জন দিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওমর তাহলে রিসালাতের জবান সাক্ষ্য দেয় গো, ও ওমর তুমি এই মুহূর্তে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনে পড়ে গেল আল্লাহর নবীর একজন সাহাবীর কথা, কতটা ভালোবাসা দিয়েছিলেন। নিজের জীবন, যৌবন, পৃথিবীর কোনো কিছুর দিকে তাকান নাই, সবকিছুর চাইতে নবীকে কিভাবে প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা, ও বন্ধু, ডাইনে মসজিদ, বামে মাদ্রাসা। ডাইনে মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো রাসূলের ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহ সেখানেই রাসূল, যেখানেই তাওহীদ সেখানেই রিসালাত। আল্লাহ বাদ দিয়ে রাসূল হবে না, রাসূল বাদ দিয়ে আল্লাহ হবে না। আদম নবীর প্রশ্ন ছিল, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটা লিখিলা রাখিয়া? আওয়াজ আসলো, বন্ধু আমার মুহাম্মদ নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, বলেন মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি
খবরদার 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খানা বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার মস্তুলে উঠি আরে মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাহা পিছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তরি যেন বেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার ভাইরা রে সব নিঃশেষ হয়ে যাবেন আল্লাহ নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল আমার ভাইরা নাম বললে সবাই বুঝে ফেলবেন আমার ভাইরা আল্লাহ নবীর অসংখ্য সাহাবা যারা একটা মুহূর্তের মধ্যে নিজেদের জীবনটা নবীর জন্য বাজেট করে দিত আমার ভাইরা আমি আপনি তো ওইভাবে পারবো না চেষ্টা করতে হবে আমাদের সবকিছু উজাড় করে দিয়ে আমার নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে যদি উঠাইতে পারি আমার ভাইরা হক্কানি পীর মাশাইখ বুজুর্গানে দিন আল্লাহওয়ালা যারা আলেম ব্যক্তিত্ব যারা তাদের সহবতে যে আল্লাহর ওলির সহবতে যে আল্লাহর ওলি যারা আলেম ওলামা যারা হক্কানি পীর মাশাইখ বুজুর্গানে দিন যারা তাদের মাধ্যমে তাদের কাছে যে যারা ইসলামী আন্দোলন করে কামাতে দিনের কথা বলেন জামাতে তাবলীগ বলেন হক্কানি পীর মাশাইখ বলেন তাদের কাছে যে আল্লাহ নবীর সন্ধান আমাকে আপনাকে করতে হবে আমার ভাইরা বন্ধুরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ কয়েক মিনিটের মধ্যে আমি শেষের দিকে নিয়ে আসছি আমার ভাইরা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা নতুন বিবাহ করেছেন এই যুবকেরা আমার মায়েরা শোনো গো আল্লাহর নবীর জন্য কত মহিলা সাহাবা যুদ্ধের ময়দানে যে কত সৈনিকদের জন্য কত খেদমতে তারা নিয়োজিত ছিলেন আমার বন্ধুরে হযরত হানজালা নতুন বিবাহ করেছেন বাসর রাত শেষ হয়ে গেছে কে যেন রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে এ নবীর সাহাবারা শোনো কালকে যুদ্ধ হবে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে কে কে যাইবা আমার নবীর সঙ্গের সাথী হইয়া কে কে যাইবা ইসলামের পক্ষে কারা সৈনিক হিসেবে নামটা লেখাইবা এইভাবে কে যেন রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে রাত্র যখন শেষ হয়ে যায় হযরত হানজালা গভীর রজনীতে হযরত হানজালার ঘুমটা ভেঙে গেল হযরত হানজালা যখন এই কথাগুলো শুনতে লাগলেন হযরত হানজালা সকালবেলা আর ঘরে বসে থাকতে পারলেন না ডাক দিয়ে বলছেন বিবি রে
ও বিবি তলোয়ার খানা দিবি। বিবি ডাক দিয়ে বলছে কেন গো স্বামী? হযরতে হানজালা এই যুবকের আর শোনো, রাজবাড়ী লক্ষ্মীপুরের ভাইয়েরা, বসন্তপুরের ভাইয়েরা, বাবাজিরা শোনো, আমার ভাইয়েরা রে, ও বন্ধু, হযরতে হানজালা ডাক দিয়ে বলছে বিবি রে তলোয়ার খানা দে। বিবি ডাক দিয়ে বলছে স্বামী তলোয়ার খানা দিয়ে কি করবা? এ বিবি তুমি কি শোনো নাই? গভীর রজনীতে কারা যেন বলতে বলতে গিয়েছিল নবীর সঙ্গে যুদ্ধে যাইবাকে, তুমি কি শোনো নাই? বিবি ডাক দিয়ে বলছে আমি তো শুনেছি বিবি রে, আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর সঙ্গে যুদ্ধ করব। এ স্বামী আমি তোমাকে বাধা দেব না। স্বামী গো আজকেই তোমার সঙ্গে আমার প্রথম বিবাহ হয়েছে, প্রথম দেখা। স্বামী নবীর জন্য তুমি শহীদ হয়ে যাবে, আমি জানি না তুমি শহীদ হবা না গাজী হয়ে বাড়িতে ফিরে আসবা। স্বামী কোনোদিন ভালো করে তোমারে দেখি নাই, একটুখানি আমার সামনে বসো গো স্বামী, আমি তোমার মুখখানে একটু ভালো করে দেখতে চাই। হযরতে হানজালা ভরা যৌবনদার এই যুবক ডাক দিয়ে বলছে বিবি রে দেরি করার সময় নাই। বিবি সামনে বসে লাভটা কি? স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী রে তুমি বসো, আমি তোমার সুন্দর চেহারাটা একটুখানি দেখতে চাই। আমি দেখবো এই কারণে যেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমি তোমারে স্বামী হিসাবে চিনে নিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভাইয়েরা হযরতে হানজালা এই যুবকেরা শোনো, হযরতে হানজালা আমাদের মতো ভরা যৌবন তার। হযরতে হানজালা ইসলামের জন্য ডাক দিয়ে বলছে বিবি রে সামনে বসতে হবে না, আমাকে ভালো করে দেখো নাই, আমিও তো তোমারে ভালো করে দেখি নাই, তবে দেখার কোনো দরকার নাই, যুদ্ধে যাব। আমি যদি শহীদ হয়ে যাই রে বিবি, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয়টা করায়া দিবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইসলামের খেদমত সবাই সবভাবে করতে পারে না, এক একজন এক এক ভাবে করে। কি বলেন? সবাই সবভাবে করে না, এক একজন এক এক ভাবে করে। আমার ভাইয়েরা বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কতটা রহমত দান করেছিলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলছেন বিবি তলোয়ার খানা দেই। সকাল বেলায় বিবি বলছে স্বামী বাধা দেব না, নিষেধ করব না। মৃদু আঘাত করে ডাক দিয়ে বলছেন স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করি, ও লক্ষ্মীপুরের মায়েরা শোনো, কেমন ছিল নবীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা কাকে বলে। মেয়েরাও দেখেন নবীর জন্য কেমনটা দেওয়ানা ছিল। নতুন বিবাহ হয়েছে, মাত্র একটা রাত কাটিয়েছে। এই বিবিটা ডাক দিয়ে মৃদু আঘাত করে বলছেন স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন যুদ্ধের ময়দান থেকে তোমারে গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দেয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা ডাক দিয়ে বলছে বিবি রে এইভাবে দোয়া করিও না, আমি যুদ্ধের ময়দানে যাব, এখানে ইসলাম টিকিয়ে রাখার একটা বিষয়। এ বিবি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো না, তবে দোয়া করো আমি হানজালা যদি শহীদ হয়ে যায় হাসরের ময়দানে অন্তত তুমি শহীদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে গর্বে তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা। বন্ধুরে আমার, হযরতে হানজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সিংহের মতো। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন। আমার বন্ধুরা, এই জন্য আমি বলেছিলাম মুসলমানরা শিয়ালের জাত না, মুসলমান হলো সিংহের জাত। ঠিক কিনা বলো? এই মুসলমান শাহজালালের উত্তরসূরি খান
শাহজাহানের উত্তরসূরি, শাহ মখদুমের উত্তরসূরি, আমরা শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, ঠিক কিনা বলো? অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে এই কোরআনের অনুশাসনকে যারাই বন্ধ করতে চাবে, আল্লাহ বলছেন ওদের যে চাহিদা, ওদের আকাঙ্ক্ষা আমি নস্যাৎ করে দিব, আমি আমার দিনকে বিজয়ী করেই ছাড়লাম। আমার ভাইয়েরা, এই জন্য যে যেভাবে পারি আমরা দিনের খেদমতে নিয়োজিত থাকবো। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, প্রধান মেহমান চলে আসবেন আমার ভাইয়েরা। ও বন্ধু, হুজুর আসলেই শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, এত বড় মাহফিলের আয়োজন আপনারা করেন, টাকা পয়সা দেন, কত কষ্টার্জিত অর্থ সম্পদ। আপনারা এটা ভাইবেন না যে টাকা দিলাম মনে হয় ফুরায়া গেল, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ রাব্বুল আলামিন জানে মানে ধনী বানায়া দেন, বরকত বাড়ায়া দেন। দান করলে মান বাড়ে, দান করলে ইজ্জত বাড়ে, দান করলে হায়াত বাড়ে, দান করলে চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আসে, দান করলে হাসরের ময়দানে এই দানবীরদেরকে আমার আল্লাহ আলাদা একটা স্থান দান করবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে, জোরে দে পাল তুলে দে, দে পাল তুলে দে। আওয়াজ তো হয় না, আওয়াজ হয় না কেন? ঘুম আসতেছে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি, গজলদার মাধ্যমে শেষ করে দিচ্ছি। হুজুর সকলেই জবানটা ছেড়ে দিও। জবানের মালিক কে? জবানের মালিক। তাহলে আমার এই জবান দিয়ে যদি আমি আল্লাহর রাস্তায় আমার খরচ করতে না পারি, কি বনতা করলে আল্লাহ কণ্ঠকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? জবানটা ছেড়ে দে, বলুন দে পাল তুলে দে, দে পাল মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহর নবী যার সখা, আল্লাহর নবী যার সখা, আল্লাহর নবী যার সখা, তার নেই কো ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসাফা কে দিছে? একজন মুসাফা দিছে আমার গজল শুনে, মাশাআল্লাহ, ভালোই তো। কে দিছে? আলহামদুলিল্লাহ। সরব ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যবসায় উন্নতি বাড়ায় দাও। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। তোরা কে কে যাবি আয়, কে কে মদিনায় যাইতে চান? আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নতের আলো, বায়াতের আলো, লিল্লাহি তাকবীর।
তোরা কে কে যাবি আয়, দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই আমার বকশিশ দিছে, আলহামদুলিল্লাহ। কোটি টাকা, এটা দোয়া। আপনারা যে আমাকে বলেন, এটা তো আমার, আমি দোয়া মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার কোটি টাকার মালিক তুমি বানায়া দাও। মদিনায় যাইতে ইচ্ছা করে না? মসজিদেরই পাশে আমার কবর দেও। আগামীতে যাবো, দোয়া করেন। আগামীতে যাবেন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ওয়াজ প্রধান বক্তা করুক, আমি আরেকটা গজল গাই আস্তে আস্তে। দেখেন একটু সময় লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তো মনে বড় আশা ছিল যাব মদিনায়, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবুল হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন শাহাদত বরণ করেছেন, এক যুবক শহীদ উসমান হাদি, তার কবরটাও ওইখানে পাশে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কেমন আল্লাহ, মনে আশা থাকলে আল্লাহ কবুল করেন। তাই তো দেখেন না, কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কবুল তো হইতেও পারে, কবুল হতে পারে না। একদিকে মসজিদ, অপরদিকে মাদ্রাসা। আজকের প্রধান বক্তা উনি মুসাফির মানুষ। আমি আশা করি, বিশ্বাস করি, আজকে আল্লাহ এই মনের আশা পূরণ করতেও পারে। অন্তর থেকে সকলের মনের কথাটা আল্লাহকে বলুন, জবানটা ছেড়ে দেন। আমার মায়েরা, আপনারা বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নাই করে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নয় কবুরে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোহরি, আমায় সঙ্গে করে লওনায় ভাই, খানি কি পাকহরি। সঙ্গে যদি না হলাও মোহরে, সঙ্গে যদি না হলাও মোহরে, গিয়ে মদি
মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। আমার হয়ে কাঁদিও ভাইরে, আমার হয়ে কাঁদিও ভাইরে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার ভাইরা, যে কোনো ভাবে আল্লাহ দোয়া কবুল করেন। মসজিদের সঙ্গে থাকবেন, মাদ্রাসার সঙ্গে থাকবেন। আল্লাহর খাস খাস হক্কানি পীর মাশায়েখ যারা ইকামাতে দ্বীনের কথা বলেন, যারা জামাতে তাবলীগের কথা যারা বলেন, আপনার মানে ভালো যারা, এই মানুষগুলোর সহবত আসা খুবই জরুরি। দেখেন, এই পাক ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি। এখন কত মানুষ দেখেন, কত যুবকরা ইকামাতে দ্বীনের কথা বলে তারা এখন অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাতে যে অনেকেই আমলদারি হচ্ছে, হক্কানি পীর মাশায়েখ যারা এই দেশে, ফুরফুরা হুজুররা আসছেন, চরমনাই হুজুররা আসছেন। আমি যেমন একটা দরবারে যাওয়া আসা করি, এটা আপনারা জানেন। আমি মানিকগঞ্জ দরবার শরীফের হুজুরের মানে একজন খাদেম হিসাবে সারা বাংলাদেশে না, আমি ইন্ডিয়াতেও সফর করি। তো এটা আপনাদের এলাকাবাসীর দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আল্লাহ ওয়ালাদের সহবতের বিকল্প নাই। তো এই মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি মুন্না ভাই তো আমার খুব কাছের মানুষ। এরপরে আমার বড় ভাই হেমায়তপুর থেকে, সাভার থেকে প্রতি বছর আসেন। আপনারা সকলেই মিলে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেন। আমার স্নেহের, আমার অত্যন্ত কাছের আপনাদের মুফতি সাহেব আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতোই আমি মনে করি। তো আপনারা ভালোবাসা দেন বিধায় আমি আসি। আমি যে ওয়াজ করব এই হিসাবে আসি না, এলাকার মানুষ হিসাবে আপনারা আমাকে মানে স্নেহ করেন, ভালোবাসেন, এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় দোয়া। তো অনেকের কথা মনে পড়ে, তো আমি আর কথা বাড়াচ্ছি না।